নমস্কার প্রিয় ভক্তগণ, আপনাদের প্রত্যেককেই জানাই আন্তরিক প্রণাম এবং শ্রীহরির অসীম আশীর্বাদ। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। যদি আপনি বিশ্বাস করেন যে ভক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি, তাহলে এই মুহূর্তে আপনি ভিডিওটির কমেন্টে লিখুন ওম নমঃ বাসুদেবায়। শাস্ত্রে বলা হয়েছে কলির যুগের নামকরণই হলো সবচেয়ে বড় তপস্যা। একবার ভক্তি ভরে ভগবানের নাম উচ্চারণ করলেও সেই ধ্বনি যদি মানুষের অন্তরকে পবিত্র করে তোলে, তাহলে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে মনে মনে বলি ওম নমঃ বাসুদেবায়। প্রিয় ভক্তগণ, আমাদের জীবনে এমন কিছু দিন আসে যেদিন সামান্য ভক্তি আর সামান্য প্রার্থনা করলে বহুগুণ ফল প্রদান করেন ভগবান আমাদেরকে। প্রিয় ভক্তগণ, বছরে প্রতিটি পূর্ণিমাই পবিত্র, কিন্তু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এমন একটি দিন যাহার মাহাত্ম্য বহু পুরাণে, বহু শাস্ত্রে এবং বহু সাধুসন্তের বাণীতে বর্ণিত হয়েছে। 2026 সালে 29শে জুন সোমবার, আর এই সোমবারেই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বহু পরিবার এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে পূজা করলে সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অন্ন ও ধনের অভাব দূর হয়। কিন্তু একটি প্রশ্ন অনেকের মনে আসে যে বছরের অন্য যে কোনো দিন তো ভগবান বিষ্ণুর পূজা করা যায়, তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে কেন এত বিশেষ গুরুত্ব? কেন এই দিনের পূজাকে শাস্ত্রে এত মহৎ বলা হয়েছে? বা কেনই হাজার হাজার মানুষ এই দিনে উপবাস পালন করেন? অথবা কেনই গঙ্গা স্নান, দান, জপ এবং ব্রত এই দিনেই পালনের কথা বলা হয়েছে? এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে আমাদেরকে একটু অতীতের দিকে ফিরে যেতে হবে সেই প্রাচীন সময়ে, যখন ঋষিমণিরা তপস্যা করতেন আর যখন ধর্ম ছিল মানুষের জীবনের প্রধান ভিত্তি। তখন দেবতারা মানুষের মধ্যে ভক্তির এক অদ্ভুত সম্পর্ক ছিল। তাই শাস্ত্রে বলা হয়েছে যে মানুষের জীবনে দুঃখ কখনো বিনা কারণে আসে না, কখনো আমাদের কর্মের ফল, অথবা কখনো আমাদের অহংকার, আর কখনো অজ্ঞানতা, আবার কখনো ভগবানের পরীক্ষা। এই সব কিছুর মধ্যে দিয়ে মানুষ নিজের জীবনের শিক্ষা লাভ করে। কিন্তু ঈশ্বর কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। তিনি সব সময় এমন একটি পথ রেখে দেন যার মাধ্যমে মানুষ আবার আলোর দিকে ফিরে আসতে পারে। সেই পথগুলির মধ্যেই অন্যতম হলো শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত। ভক্তগণ, সত্যনারায়ণ নামটির মধ্যে রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। সত্য মানে চিরন্তন সত্য, যার কখনো পরিবর্তন হয় না। আর নারায়ণ মানে সেই পরম সত্য, যিনি সমগ্র বিশ্বজগতের পালনকর্তা। অর্থাৎ সত্যনারায়ণ হলেন সেই ভগবান যিনি সত্য, ধর্ম, ন্যায় এবং করুণার প্রতীক। শাস্ত্রে আরও বলা হয়েছে, যে ব্যক্তি জীবনের সত্যকে আঁকড়ে ধরে অন্যায়ের পথ ত্যাগ করে ভগবানের প্রতি ভক্তি রাখে এবং সত্যনারায়ণের ব্রত পালন করে, তার জীবনের অন্ধকার ধীরে ধীরে দূর হতে থাকে। হয়তো সব সমস্যা একদিনে শেষ হয় না, কিন্তু মানুষের মনে এমন একটি শক্তির জন্ম নেয় যা তাকে সব বাধা অতিক্রম করার সাহস দেয়। তাই অনেকেই ভাবেন যে পূজা মানে শুধু হলো ফুল, ফল, ধূপ, প্রদীপ আর মন্ত্র। কিন্তু আসল পূজা কোথায় জানেন? আসল পূজা হলো মানুষের হৃদয়। যদি হৃদয়ে অহংকার, হিংসা, লোভ এবং প্রতারণা ভরে থাকে, তাহলে শতবার পূজা করলেও তার প্রকৃত ফল পাওয়া কঠিন। কিন্তু যদি একটি সরল হৃদয় নিয়ে ভগবানের সামনে দাঁড়ানো যায়, তাহলে একটি তুলসী পাতাও ভগবানের কাছে অমূল্য ধন। এই কারণেই জ্যৈষ্ঠ পূর্ণিমার সত্যনারায়ণ পূজা আমাদের সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পালিত হয়। এটি শুধু উপবাস নয়, সংযমের গুরুত্ব রয়েছে, আর শুধু মন্ত্রও নয়, মনকে পবিত্র রাখার গুরুত্ব রয়েছে। তাই প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে কিভাবে এই পূজা শুরু হয়েছিল, কোন রাজা প্রথম এই ব্রত পালন করেছিলেন, আর কিভাবে এক দরিদ্র ব্রাহ্মণের জীবন বদলে গিয়েছিলেন। তাছাড়া কিভাবে এক ব্যবসায়ী নিজের অহংকারের জন্য সমস্ত কিছু হারিয়ে আবার ভগবানের কৃপায় সবকিছু ফিরে পেয়েছিলেন, কেন আজও কোটি কোটি মানুষ এই ব্রত পালন করেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু শাস্ত্রীয় তথ্য বলবো যা অনেকে জানেনই না, অথচ এই তথ্যগুলো জানলে আপনার পূজার ফল
আরও শুভ হতে পারে। ওম নমো বাসুদেবায়, জয় শ্রীহরি। প্রিয় ভক্তগণ, এইবার আমাদের মনে একটি প্রশ্ন জাগছে যে এই সত্যনারায়ণ ব্রত প্রথমে কে করেছিলেন, আর এই ব্রতের সূচনা কিভাবে হয়েছিল। আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রাচীন স্কন্দ পুরাণে, যা রেখাখণ্ডে বর্ণিত শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা। কথিত আছে একসময় দেবর্ষি নারদ সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং তিনি দেখলেন যে মানুষ নানা রকম দুঃখে কষ্টে পাচ্ছে। কোথায় অভাব, আবার কোথায় রোগ, আর কোথায় সন্তানের কষ্ট। আর মানুষের মনে এই দুঃখ দেখে দেবর্ষি নারদের হৃদয় ব্যথিত হয়ে উঠল। তিনি সরাসরি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর সামনে প্রণাম করে বললেন, হে নারায়ণ, কলিযুগের মানুষ দুঃখে জর্জরিত। তারা এমন একটি সহজ ব্রত বা পূজার পথ জানতে চায় যা পালন করলে আপনার কৃপা লাভ করবে এবং সংসারের দুঃখ লাঘব হবে। তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বলে উঠলেন যে, হে নারদ, পৃথিবীতে তুমি আমার সত্যনারায়ণের ব্রত কথা প্রচার করো। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করবে, সত্য কথা বলবে, অন্যের অমঙ্গল করবে না, পুজোর শেষে ব্রত কথা শ্রবণ করবে, আমি তার জীবনের সমস্ত বাধা ধীরে ধীরে দূর করব। তখন নারদমুনি ভগবানের এই অমৃতবাণী পৃথিবীতে প্রচার করলেন। সেই থেকেই শুরু হয় সত্যনারায়ণের ব্রত এবং মাহাত্ম্য। এইবার প্রশ্ন হলো যে প্রথম এই ব্রত কে পালন করেছিলেন। কোরআনে বলা হয়েছে প্রথমে একজন দরিদ্র ব্রাহ্মণ এই ব্রত পালন করেছিলেন। তিনি কোনো রাজা ছিলেন না, তিনি কোনো ব্যবসায়ীও ছিলেন না, তিনি ছিলেন অতি সাধারণ একজন দরিদ্র ব্রাহ্মণ। প্রতিদিন তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া অনেকদিন এমনও হতো সারাদিন ঘুরেও এক মুঠো অন্ন জুটত না। ক্ষুধার্ত অবস্থায় তিনি ঈশ্বরের নাম জপ করতেন। তাছাড়া তার পরনে ছিল জীর্ণ বস্ত্র, কুড়ের ঘর, আর সংসারে অভাব ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে সেই ব্রাহ্মণের সঙ্গে এক বৃদ্ধ সাধুর দেখা হলো। আসলে সেদিন বৃদ্ধের রূপ ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু স্বয়ং নিজে। এবং তিনি জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণকে যে, ব্রাহ্মণ, তুমি এত চিন্তিত কেন? ব্রাহ্মণ চোখে জল নিয়ে বললেন, সাধু বাবা, আমার সংসারে অন্ন নেই, অর্থ নেই, প্রতিদিন ভিক্ষা করেও পরিবারের মুখে দুমুঠো ভাতও তুলে দিতে পারি না, আর সুস্বাদু খাবার তো দূরের কথা। তখন সাধু বাবা ব্রাহ্মণের মুখে এই কথা শুনে তাকে বললেন যে, তুমি আজকে থেকে সত্যনারায়ণের ব্রত পালন করো, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই করো। ভক্তি থাকলে ভগবান সব গ্রহণ করে। পরের দিন ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরিয়ে আশ্চর্যজনকভাবে আগের দিনের তুলনা অনেক বেশি দান পেলেন এবং তিনি মনে করলেন এটি নিশ্চয়ই ভগবানের। তারপর থেকে ব্রাহ্মণের ভাগ্য বদলাতে শুরু করল। তার ঘরে অন্যের অভাব রইল না। ধীরে ধীরে তার জীবনেও সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে এলো। তো প্রিয় ভক্তগণ, এবার আমরা জেনে নিই সত্যনারায়ণ পূজা করার নিয়ম। আপনি সকালবেলায় স্নান করে পরিষ্কার কাপড় বা নতুন বস্ত্র পরুন। ঘর পরিষ্কার করে উত্তর বা পূর্বমুখী হয়ে একটি পরিষ্কার আসন বিছান। একটি চৌকিতে পরিষ্কার কাপড় বিছিয়ে ভগবান সত্যনারায়ণের ছবি বা শালগম শিলা স্থাপন করুন। তারপর একটি ঘট স্থাপন করে ঘটের উপর আম পাতা ও নারকেল রাখুন এবং আপনি যাবতীয় জিনিস যেমন ধূপ, দীপ, ফুল, তুলসী পাতা ও কলা ইত্যাদি দিয়ে পূজাটি সম্পন্ন করতে পারেন। সম্ভব হলে দরিদ্র মানুষকে অন্ন বা বস্ত্র দান করুন। তো প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণা।